যখন হল থেকে তাকে পাঠানো হয় তখন পর্যন্ত সে জীবিত ছিল। বিভিন্ন মিডিয়াতে এটা দেখানো হয়েছে, মানে হল থেকে মৃত অবস্থায় তাকে বের করা হয়েছে। এক্সটেনশনে গেস্ট রুমে নিয়ে যাওয়ার পরে ট্যাম লাঠিসোঁটা দিয়ে বেধড়কভাবে তাকে মারপিট করা হয় এবং নির্মমভাবে তাকে জখম করা হয়। আমাদের সিনিয়র ব্যাচের যারা শিক্ষার্থীরা ছিল তারাও তাদেরকে কন্ট্রোল করতে পারতেছিল না, টিচাররাও তাকে কন্ট্রোল করতে পারতেছিল না। প্রক্টোরিয়াল টিম থেকে একটা মোবাইল কোর্ট আসছিল, তারাও এই বিষয়টা কন্ট্রোল করতে পারেনি। ঠিক 12টার দিকে আমাদের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমাদের ক্রিকেট খেলার মাঠ থেকে 6টা ফোন চুরি হয়ে যায় এবং এর 6টা ফোন চুরি হয়ে যাওয়ার পরে আমাদের ফুটবল টুর্নামেন্ট ছিল সন্ধ্যা 6:30 থেকে। তো 6:30 থেকে খেলা শুরু হয় এবং 7:30টার দিকে, ঠিক 7:30টার দিকে বা 7:40 এইরকম টাইমে একজনকে চোর সন্দেহ করে ধরা হয় এবং এবং তারপর তার পরিচয় জানতে চাওয়া হলে সে সঠিকভাবে পরিচয় দিতে পারে না। তো আমরা ইনস্ট্যান্ট তাকে বহিরাগতভাবে চিহ্নিত করা হয় এবং ওইখানে মাঠের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এবং এই বিশৃঙ্খলার সৃষ্টি হইলে আমি যেহেতু ওখানে ম্যানেজিং কমিটিতে ছিলাম, তো আমরা বিশৃঙ্খলা মোকাবেলা করার জন্য আমরা তাকে নিয়ে মেন বিল্ডিংয়ের গেস্ট রুমে তাকে গেস্ট রুমে রাখি এবং গেস্ট রুমে রাখার পরে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের সে সঠিক কোনো ইনফরমেশন দিতে পারতেছিল না এবং তার সে যে ফোন চুরি করছে কি চুরি করে না এটার সঠিক কোনো ইনফরমেশন দিতে পারতেছিল না। তো এরপরে আমার ব্যক্তিগতভাবে আমি ম্যানেজিং কমিটিতে ছিলাম, আমার কাজ ছিল, আমি নীলক্ষেত চলে গেছিলাম। তো তার পরবর্তীতে আমি আসার পরে যে ঘটনাগুলো শুনছি সেটা এই জিজ্ঞাসাবাদ চলতে থাকে প্রায় 1 থেকে 2 ঘন্টা। 8টা 8:30টার মতো জিজ্ঞাসাবাদ চলতে থাকে এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের উপর চড় থাপ্পড় মারে। এটা মেন বিল্ডিংয়ের গেস্ট রুমে। আর মেন বিল্ডিংয়ের গেস্ট রুম থেকে চড় থাপ্পড়ের এক পর্যায়ে যখন সে ক্লান্ত হয়ে যায়, তারপরে তাকে ক্যান্টিনে নিয়ে এসে খাওয়া দাওয়া করানো হয় এবং খাওয়া দাওয়া করানোর পরে এক্সটেনশনের গেস্ট রুমে নিয়ে যাওয়া হয় এবং এক্সটেনশনে গেস্ট রুমে নিয়ে যাওয়ার পরে বেধড়কভাবে তাকে মারপিট করা হয় এবং স্ট্যাম্প লাঠিসোঁটা দিয়ে বেধড়কভাবে তাকে মারপিট করা হয় এবং নির্মমভাবে তাকে জখম করা হয়। এবং জখমের এক পর্যায়ে আমাদের সিনিয়র ব্যাচের যারা শিক্ষার্থীরা ছিল তারাও তাদেরকে কন্ট্রোল করতে পারতেছিল না, টিচাররাও তাকে কন্ট্রোল করতে পারতেছিল না। প্রক্টোরিয়াল টিম থেকে একটা মোবাইল কোর্ট আসছিল, তারাও এই বিষয়টা কন্ট্রোল করতে পারেনি। পরবর্তীতে মারপিটের এক পর্যায়ে যখন সে সেন্সলেস হয়ে যায় বা তার অবস্থা খারাপ হয়ে যায় বেশি, তখন প্রক্টোরিয়াল টিম তাকে নিয়ে যায় এবং ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ছাত্র প্রতিনিধি হিসাবে আমি দাবি করব যে এইখানে সুষ্ঠু তদন্ত করে যে জড়িত তাদের সঠিক বিচার হোক। এবং এখানে যেহেতু অনেক শিক্ষার্থী ছিল, যদি আমরা সরাসরি সিসিটিভি ফুটেজ চেক করি তো অনেক শিক্ষার্থী দেখতে গেছে এবং আশেপাশে ছিল। তো আমরা যাতে গণভাবে কারো উপর ব্লেম না দেই, এক্স্যাক্টলি যে এখানে আঘাত করছে শুধু তাদেরই যাতে বিচার করা হয়। এখানে সাধারণ শিক্ষার্থীরা যারা নিরপরাধ তাদের জন্য কোনো হয়রানি বা প্রতিহিংসামূলক কোনো শিকার না হয়। স্পোর্টস ইভেন্টে চোর সন্দেহে একজনকে ধরা হয়েছিল। ধরার পর তারপর গেস্ট রুমে নিয়ে আসা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। গেস্ট রুমে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার পর হালকা মারধর করা হয়। ওইখান থেকে কিছু ইনফরমেশন পাওয়া গেছে তার থেকে। সে নাকি এরকম একটা কিছু বলতেছিল যে কে চুরি করছে সে জানে, চোরের সন্ধান দিতে পারবে, ফোনগুলো সে এনে দিতে পারবে, এরকম কোনো ইনফরমেশন দেয়। ইনফরমেশনের কারণে সবাই একটু সাসপেক্ট করে সে আসলে হয়তো বা চোর হইতে পারে। তো তারপর আমরা এইটুকু জানতে পারছি সে নাকি মানসিক সমস্যা আছে, লাইক দ্যাট, এরকম কিছু একটা। আসলে তারপর তাকে খাওয়াইতে নিয়ে যাওয়া হয়, খাওয়ানোর পর নাকি তাকে আবার মারা হয়। মারার পর তারপর 12টার দিকে বা 11টার দিকে এখান থেকে আমাদের হাউস টিউটর যারা আছেন, হাউস টিউটর আসার পর প্রক্টোরিয়াল টিমের কাছে দেওয়া হয়। তারপর শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। শাহবাগ থানায় নেওয়ার পর ওইখান থেকে ঢাকা মেডিকেল পাঠানো হয়। তো আমি যতটুকু জানি যখন হল থেকে তাকে পাঠানো হয় তখন পর্যন্ত সে জীবিত ছিল। তো বিভিন্ন মিডিয়াতে এটা দেখানো হয়েছে যখন হল থেকে মৃত অবস্থায় তাকে বের করা হয়েছিল। এইটুকু নিউজ আমার কাছে এখন পর্যন্ত আছে। আর যদি জিজ্ঞাসা করেন যে কারা একে মেরেছে, তো কিছু অতি উৎসাহী স্টুডেন্ট যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তারা ইচ্ছাকৃতভাবে মেরেছে, ব্যাপারটা এটাও বলবো না, বা কেন মেরেছে এটাও বলবো না। এই ঘটনা কখনোই এক্সপেক্টেড না। আমরা এখানে এসেছি পড়াশোনা করার জন্য, আমরা চাই না এরকম কোনো অরাজকতা তৈরি হোক। এটা আমরা অবশ্যই নেগেটিভলি দেখি। আমরা চাই এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, কিন্তু যারা এই ঘটনার সাথে জড়িত না, নিরপরাধ কেউ যাতে শাস্তির মধ্যে না আসে। থেকে সবাই একের সময় এক এক কাজের মধ্যে যুক্ত ছিল, কারণ এক এক সময় এক একজনের খেলা ছিল, সবাই খেলতে যাচ্ছিল, আবার উপরে খেলা ছিল এখানে দোতলায়।
তো কেউ আসলে পুরোপুরি সময় তার সাথে ছিল এরকম আমার জানা নেই। তো এখান থেকে তাকে এক্সটেনশন, আমাদের মেন বিল্ডিংয়ে এক্সটেনশন বিল্ডিং আছে, তো এক্সটেনশন বিল্ডিংয়ে ওইখানে কিছু স্টুডেন্ট হচ্ছে নিয়ে যায় এবং ওইখানেই সম্ভবত সবচেয়ে বেশি তাকে আঘাত করে। আমি 9:55 দিকে রাত 9:15 হচ্ছে মানে খাইতে যাই। তো যখন খাইতে যাই তখন হচ্ছে মেন বিল্ডিংয়ে ওই যে চোর হচ্ছে যাকে মানে সাব্যস্ত করা হচ্ছে বলে উনিও সহ ওইখানে প্রক্টোরিয়াল টিম ছিল। প্রক্টোরিয়াল টিমের আমি গাড়ি দেখছি। এরপর আমি হচ্ছে ওইখানে খাওয়া দাওয়া করে নামাজ পড়তে গেছিলাম। নামাজ পড়ে আবার যখন আসি তখন প্রক্টোরিয়াল টিম ছিল। তো আমি ওই সময় ভিতরে ঢোকার পরে আমি হচ্ছে একটু ব্লাড মানে কম দেখতে পারি মানুষের। আমি ওইখানে জাস্ট অল্প সময় অবস্থান করছি। ওই সময় প্রক্টোরিয়াল টিম থেকে হচ্ছে চাচ্ছিলেন যে ওই আহত যিনি হয়েছেন মানে ওনাকে হচ্ছে প্রক্টোরিয়াল টিম মাধ্যমে সরাসরি থানায় দিয়ে দেওয়া। তো সম্ভবত এখান থেকে তারপর 11টার দিকে থানায় ট্রান্সফার করা হয়, ওইখান থেকে আবার ডিএমসিতে ভিতরে বসে।